তালের এই ভরপুর সিজনে বানিয়ে নিন তালের পুরি বা তালের বড়া, যে নামেই বলুন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজার। এবং বিকেলের নাস্তায় যদি এই তালের পুরিটা থাকে তাহলে আর কিছুই লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি এমন নতুন একটা ভিডিওতে। তো আজকে আমার ব্লগ ভিডিওতে থাকছে তালের পুরি বানানোর কিছু সহজ টিপস এবং অনেক সময় ধরে নরম তুলতুলে থাকার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করেন। আর অবশ্যই নতুন যারা ভিডিওটা দেখতে শুরু করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর পুরো তোমরা ভালোবাসা দিয়ে পাশে থাকবে। অবশ্যই একটু লাইক করে দিবে, কারণ অনেকে আছে লাইক করতে ভুলে যায়, তার জন্য একটু বলে দিলাম। তো এখানে হচ্ছে আমার আসার আগে আমার শাশুড়িমা হচ্ছে তালের পুরি ডোটা করে নিয়েছে। তো আমি হচ্ছে এখানে কি উপকরণ দিয়েছি আমি বলে দিচ্ছি। আর এখানে হচ্ছে নারকেল দেয় নাই, আমার ভাগিনের জন্য আলাদা করে হচ্ছে বানিয়েছে। এখানে হচ্ছে দেওয়া হয়েছে আটার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। চালের গুঁড়ি হচ্ছে 1 পট দিয়েছে, আর আটার হচ্ছে 2 পট দিয়েছিল। আর তালের পিউরিটাকে হচ্ছে আগে থেকে আমার শাশুড়িমা জাল করে রেখেছিল। জাল করা হচ্ছে তাল দিয়ে হচ্ছে বানাচ্ছিল আজকে তালের পুরিটা হচ্ছে বানাচ্ছিলাম। তো উনি হচ্ছে আমাকে ডোটা করে দিয়েছিল, আমিও পারি, কিন্তু আমি আসার আগে উনি হচ্ছে ডোটা করে ফেলছে। তো এখানে নারকেলের পরিমাণটা অনেক বেশি করে দিয়েছে। আর হচ্ছে আপনার আটা দিয়ে হচ্ছে করছিল, তো আটা দিয়ে করার কারণে অনেকটা সফট এবং নরম তুলতুলে হয়। আর এই তালের পুরিটা যদি আপনারা ফ্রিজে রেখে খান তাহলে হচ্ছে পরের দিন সকালে খেতে অনেক ভালো লাগে, একদম নরম সফট তুলতুলে থাকে। তো এখানে হচ্ছে আমি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসছে তখন হচ্ছে এখানে তালের বড়াগুলো দিয়ে দিব একে একে। প্রথমে হচ্ছে আমি চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু চামচ দিয়ে সুন্দর হচ্ছে না দেখে আমি হচ্ছে হাত দিয়ে দিতেছি। তো একবার হচ্ছে হাত দিয়ে দিতেছি, আবার চামচ দিয়ে দিতেছি, এইভাবে হচ্ছে সবগুলো বড়া আমি বানিয়ে নিচ্ছি। তো তালের এই ভরপুর সিজনে তালের বড়া সবাই পছন্দ করে। তাল দিয়ে অনেক ধরনের পিঠা, পায়েস, নানা রকমের জিনিস বানানো যায়, এবং তাল আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো তার জন্য হচ্ছে আমাদের বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করে এই তালের বড়া, এই পুরিয়াটা। তো তার জন্য ভাবলাম যেহেতু বানাচ্ছি আমার ভিউয়ার্সদের সাথে হচ্ছে আমার রেসিপি ভিডিওটা শেয়ার করি। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে পরে হচ্ছে মিডিয়াম আঁচে রেখে হচ্ছে পুরিগুলো ভাজতে হবে, না হলে হচ্ছে ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে হচ্ছে সুন্দর করে উল্টে পাল্টে হচ্ছে বড়াগুলো ভাজতে হবে, তাহলে হচ্ছে উপরে একদম ক্রিস্পি হবে, ভিতরটাও হচ্ছে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে হচ্ছে কাজ করতে হয়। তো আমি হচ্ছে বিকেল বেলায় হচ্ছে বড়াগুলো বানানোর জন্য বসেছি। আমার প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে, কারণ হচ্ছে অনেকগুলো বড়া বানিয়েছি, কারণ আমরা হচ্ছে পরের দিনও খেয়েছিলাম। প্রায় 2-3 দিন ধরে হচ্ছে ফ্রিজে রেখে এই বড়াগুলো খেয়েছিলাম। ফ্রিজে রেখে হচ্ছে তালের বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে, একদম নরম তুলতুলে ছিল, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কে হচ্ছে ফ্রিজে রেখে খান তালের বড়াগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা খান নাই তারা অবশ্যই হচ্ছে একবার খেয়ে দেখবেন। আর আটাটার ডোটা করার সময় অবশ্যই হচ্ছে আটার পরিমাণটা একটু বেশি দিবেন চালের গুঁড়ি থেকে, তাহলে হচ্ছে তালের বড়াগুলো একদম সফট তুলতুলে হবে। তো এখানে হচ্ছে আমি আবার একগুলো নামিয়ে হচ্ছে আবার দিতেছি আর কি। তো কয়েকবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একে একে হচ্ছে নামাচ্ছিলাম, আর আমার বাচ্চারা খাচ্ছিল, আমার হাজব্যান্ড খাচ্ছিল, সবাই হচ্ছে গরম গরম হচ্ছে খাচ্ছিল। দেখেন উপর দিয়ে একদম ক্রিস্পি হয়েছে, ভিতর থেকে অনেকটা সফট তুলতুলে ছিল। আসলে আমাদের গৃহিণীদের সবসময় রান্না করে থাকতে হয়, রান্না করে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে হয়। তো তার জন্য হচ্ছে যে কোনো রান্নাই একটু ভালোবেসে করলে যে কোনো রান্নাই অনেক মজার হয়, খেতেও ভালো লাগে। কারণ রান্না করলে যদি অনেকের প্রশংসা পাওয়া যায় তাহলে রান্নার আগ্রহটা আরও বেড়ে যায়। যে কোনো কাজেই আমরা যেহেতু হচ্ছে ইউটিউবিং করতেছি, এখানেও যদি আমরা কমেন্ট পাই, লাইক সাবস্ক্রাইব পাই, আপনাদের উৎসাহ পাই, একটা লাইক একটা কমেন্ট আমাদের কাজের আগ্রহটা বাড়িয়ে তোলে। তো সেম সবগুলো কাজই হচ্ছে একই রকম। তো আমি হচ্ছে এখানে একটা অন্যের মধ্যে হচ্ছে নিচে টিস্যু দিয়ে উপরে হচ্ছে তালের বড়াগুলো রেখে দিচ্ছিলাম, যাতে হচ্ছে এক্সট্রা যে তেলটা থাকে ওটা যেন হচ্ছে ঝরে যায়। তো এরপরে দেখেন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আপনাদের সাথে সুন্দর করে ডেকোরেশন করে শেয়ার করতেছি। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো
তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।